সুপ্রভাত, কেমন আছে সবাই? আজকে ঝনঝনে রোদ দিয়েছে। গতকাল মেঘলা 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 ঠিক না, কুয়াশা কুয়াশা মতন ছিল। রোদ উঠবে কি উঠবে না, উঠবে কি উঠবে না ভেবে ভেবে অনেক বেলায় কালকে রোদ উঠেছে, কিন্তু আজকে একদম সকাল থেকেই একদম সুন্দর রোদ উঠে গেছে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, ও গেছে খেয়ে দিয়ে সাইডে গেছে। এইবার যদি আমি পুজোটা করতে যাই, তাহলে এবার যদি রান্না করতে বেলা হয়ে যায়, আবার এসেই সঙ্গে সঙ্গে যদি বলে যে রান্না হয়ে গেছে, আমি কিন্তু অফিসে যাব, রান্না হয়ে গেছে, আমি আর খেতে দিতে পারবো না, তখন বলতে পারবো না যে দাঁড়াও আজকে বৃহস্পতিবার, আজকে কত কি কাজ, এসব শুনবেই না। হ্যাঁ, আর শোনার কথাও নয়, কেননা আমার কাজ আমাকে সময়ে করতে হবে, আর তাকেও সময়ে জায়গায় যেতে হবে। সুতরাং আমি যে দরকার নেই বাবা, গৃহশান্তি হচ্ছে সব থেকে বড় শান্তি। আমি বাবা দিয়ে দিই বলছি, তোমার রান্নাবান্না করিনি, রান্নাবান্না মোটামুটি হয়েই গেছে। কিন্তু ওই গতকালে ধোসা তৈরি করলাম না, ওই ব্যাটারটা যে তৈরি করলাম, ওই মুগ ডাল টুক ডাল দিয়ে, গোটা মুগ ডাল দিয়ে তৈরি করলাম, তারপর থেকেই দেখছি, আজকে দেখছি মিক্সার গ্রাইন্ডারটা মানে কন্টেনারটা ঠিক আছে, বাটিটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এত মেশিনটা স্পিড হয়ে গেছে না, এত জোরে ঘুরছে, আমি হাত দিয়ে রেখে দিতে পারছি না, ভয় করছে। দরকার নেই, কিন্তু যে রান্নাটা বাকি আছে সেই রান্নাটা একটুখানি মশলার দরকার। ওই শিলনোড়া পেতে এখন মশলা করতে পারবো না, মানে এসেই খেতে দিয়ে শান্তি করে পাঠাতে পারবো সেই রকম রান্না করে ফেলেছি। কিন্তু ওইটা আমার বাকি আছে, একটু যদি পারি তো মশলা করব। মোটামুটি ঠাকুরঘর পরিষ্কার করে নিয়েছি, স্নান টান করে ঠাকুর পুজো করবো, তারপরে বাকি রান্নাটুকু করব। দেখো, একদিন এই শিলনোড়া পেতেই রান্নাবান্না করেছি, মশলা করে রান্নাবান্না করেছি, তখন একটা আলাদা বিষয় ছিল। আর এখন কুটে হয়ে গেছি, নাকি সময় কমে গেছে, নাকি মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, এই যে মেশিনটার ওপর মানুষ ভরসা করে ফেলেছে। একদিন যদি আমার ব্যক্তিগত ব্যাপার বলছি, অনেকে আছে শিলনোড়া পেতে এখনও মশলা করে, কিন্তু আমি এখন আর পারি না, এখন আর সময় কুলোতে পারি না। খুঁজে পেতে পিছনের গাছগুলোতে এই তোমার এই গাঁদাগুলো হচ্ছে, যদি একটু রোদ পায় তাহলে একটু বড় বড় হয়, কিন্তু রোদ নেই ওখানটা। আজকে আমের শাখা ছাদ থেকে নিয়ে বাগানে চলে গেছিলাম, একবার হন করে বাগান থেকে গিয়ে নিয়ে এলাম। ব্যাস, শীতের ফুল না ফুটলে অনেক ফুল দিয়ে পুজো করা যাবে না। নির্মলকে কালকে বলতে ভুলে গেছি যে নির্মল একটু ফুলের মালা টালা নিয়ে আসবে, তো একদম ভুলে গেছি। বড় বেগুন আছে, তুলে না, নালে হনুমানে খেয়ে নেবে। কোন গাছে আছে? ওই তো ওই গাছে আছে, বড় বেগুনটা তোলো, না হনুমানে খেয়ে নেবে। হ্যাঁ, তুলে নিচ্ছি। এটা তুলবো ভাবছি, এক তোলা হচ্ছে না। বেগুন তোলো, বৌদি বলছে বেগুন তোলো। দেখো, এটা একটুখানি আড়ালে ছিল, রেখে দিয়েছি, কত বড় হয়েছে, নাহলে এই বাচ্চা বয়সে তুলে নিতে হয়। আর একটা আছে, বুড়ো গাছে ফল ভালোই দিচ্ছে, দেখো দুটো। ওই গাছটাতেও মনে হচ্ছে আছে একটা, ওই গাছটাতেও একটা আছে। আজকে প্রভু গাছে জল দিয়ে দিই। হ্যাঁ, লঙ্কাগুলো পরে তুলছি। তুমি তুলে নাও। এইখানেও একটা ছিল যে বেগুন, এখানে একটা ছিল বড় মতো দেখেছি, না ছোট তো দেখেছিলাম, একটা বড় মতন, ছোট। এই তুলে কি হবে, দুটোই থাক, শাক তোলার মতন হয়ে গেছে। দেখো, 2-3টে মাছওয়ালা যেমন হাঁটতে যায়, তেমন হাঁটতে যাচ্ছে। হ্যাঁ, এই মাছ আছে, ওই মাছ আছে, এই মাছ আছে, ওই মাছ আছে বলতে যাচ্ছে। দীপ্রভু বাগানে খোসাখুসি করছিল ফুল গাছগুলো, দিয়ে
বৌদি এখন প্রভু এখন জিজ্ঞাসা করেছে কি মাছ আছে, দিয়ে একজন দাঁড়িয়েছে, যে বৌদি ছুটে গিয়ে বলছে কি মাছ আছে, কি মাছ আছে। হ্যাঁ, এবার আমি কোনো সাই দিচ্ছি না, আজকে আমি জানি আজকে একটু লটর পটর অবস্থা, আজকে আর নেবো না, মাছ আর নেবো না, একটুখানি চুনো মাছ আছে ওটা দিয়ে যা হোক কিছু করবো, একটুখানি ওই কপি ডাঁটা টাটা আছে, চুনো মাছ দিয়ে চচ্চড়ি করবো ইচ্ছা ছিল। দিয়ে আমি আর মানে সাই দিচ্ছি না, নেবো কি নেবো না বলছি না। বৌদি তখন দেখলো আমি যখন কিছু বলছি না, প্রভুও নিজের মনে কাজ করছে। বৌদি এসে বলছে নিতে পারতে, মোরলা ছিল, ভালো ভালো মোরলা ছিল। আমি কোনো কথা বলছি না, আমি ভালো ভালো মোরলা ছিল, কোন দিকে গেল, ওই দিকে গেল, মানে বৌদি খাওয়ার ইচ্ছা হয়েছে মোরলা মাছ, বুঝতে পেরেছো? বলছে ভালো ভালো মোরলা ছিল, গঙ্গার মোরলা, নিতে পারতে। আবার যখন লোকটা ঘুরে এলো তখন আমি বললাম লোকটা ঘুরে এলে আবার ডাকবো, ওই দেখো এসেছে, চলো এসেছে। আমি যে বেশি নেবো না, বেশি কিন্তু নেবো না, অল্প নেবো, ওই অল্প একটু মোরলা নিয়েছি, ওইটা বাকি আছে, সমস্ত আমি রেডি করে রেখে গেছি। দিয়ে না পুজো করবো, তারপরে অন্য কাজ করবো। পুজো হয় মা লক্ষ্মীর প্রতিদিনই, কিন্তু স্পেশাল দিন একটাই থাকে, ওই দিন একটু ভালো করে না পুজো করলে শান্তি হয় না। পাঁপড় ভাজাগুলো সেদিনকে ভেজেছিলাম, এই কটা ছিল, এই কটা ভেজে জায়গাটা খালি করে দেবো। মাছগুলো হচ্ছে গঙ্গার মোরলা, মানে ভালোই। বৌদি বেছে টেছে দিল, বাছার বলতে সেরকম কিছু নেই এর, কিন্তু নুন হলুদটা মাখানো হয়নি, হাতে কত সিঁদুর লেগে আছে। অনেক আমার বড় মা রান্না করতো এই মোরলা মাছগুলো, ভাজতো না বড় মা, জিরে বাটা দিয়ে ঝোল করতো, বেগুন দিয়ে আলু দিয়ে, না হলে মূলো দিয়ে আলু দিয়ে ঝোল করতো, জিরে বাটা দিয়ে পাতলা পাতলা, এমনি দিয়ে দিত, মানে ভাজতো না, দিয়ে ফুটতে দিত অনেকক্ষণ। যেটা পরেছিলাম সকালবেলায়, মানে কাপড় কেচে যে জামাটা পরেছিলাম পুজো করার সময়, একটা টাটকা জামা পরলাম, আর ভাবলাম শাড়ি পরে, আজকে বৃহস্পতিবার তো শাড়ি পরে পুজো দিতে বেশ ইচ্ছা করে, সময় কুলোতে পারি না, ভাবলাম আজকে শাড়ি পরে পুজো করব। স্নান টান করে এলাম, শাড়ি পরে পুজো করবো। ও মা, প্রভু ফোন করলো, বলছে আজকে মিলনমেলা দেখতে যাবে, পুজোর পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল, তা হয়েই যেত অনেক দিন আগে, তা পেছিয়ে দিল পরীক্ষা, বলছে মিলনমেলা দেখতে যাবে আজকে। আমি ভাবলাম যাই, এরপর খুব ঠান্ডা পড়ে যাবে, আর মিলনমেলা প্রায় ওঠারই সময় হয়ে গেল, অনেক দিন ধরে হয়েছে। বললাম যাই, তাহলে যাবো, ব্যাস। তাড়াহুড়ো আমি দরকার নেই বাবা, আমার এই কাজগুলো করতে সময় লাগে, মা লক্ষ্মী পরের সপ্তাহে শাড়ি পরবো। হ্যাঁ, দিয়ে আবার অন্য একটা নাইটি পরে আবার দিলাম, দিয়ে আবার এটা পরে ফেললাম, 3-4টে কাজগুলো আর শুকোচ্ছে না দেখছি। চলো কি রান্না হয়েছে দেখি, দি মাছের ঝাল নেমে গেল, কমপ্লিট। চিন্তা হচ্ছিল মানুষটা হয়তো খেতে আসবে, আর মাছের ঝালটাই হয়তো দিতে পারবো না, সে খেতেও এখনো আসেনি। এই যে তবে আজকে যাবে না কোথাও, যদি মেলা দেখতে যাই তাহলে যাবে না। ডাল করেছি, কালো জিরে ফোড়ন দিয়ে ডাল করেছি, লঙ্কা চিড়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, লঙ্কা চিড়ে ডাল করেছি, মুসুর ডাল, চচ্চড়ি, সব দিয়ে চচ্চড়ি। সিমটা একটু কম হয়ে গেছে, শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে চচ্চড়ি করেছি, একটু আদা একটু জিরে দিয়ে। সর্ষে বাটতে পারলাম না, সময় হলো না, ওই যে বললো মেলা দেখতে যাবো, আর শিলটিল নোড়া পাতিনি, আর বেগুন ভেজেছি, আর কিছু করিনি, আজকে এই করেছে। হয়ে গেছে নে বাবা, যেন মেলা দেখতে যাবে, যেন বিয়ে বাড়ি যাবে। এই দেখো, এটা হচ্ছে আমার ছোট্ট মাসি, আমার মাসি মানে আমার ছোট কাকিমার সেজো কাকার মেয়ে, বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে আমার মাসি, প্রভুরও মাসি, বুঝতে পেরেছো?
ভাই এসেছে, মানে ছোট কাকুর ছেলে এসেছে, ছোট ভাই এসেছে, মানে কাকিমার বাড়িতেও এসেছিল, আর ছোট ভাই নিয়ে এসেছে। আমরা একসঙ্গে সবাই মেলা দেখতে যাবো। চলো চলো, একা একা দেখতে ভালো লাগে না, মেলা অনেক সবাই মিলে একসঙ্গে যেতেই মজা লাগে, বেশ ভালো। ও বাবা, এখনো হয়নি নাকি রে তোদের? না রে বাপ রে, আর আমি পড়েছি এই যো। হ্যাঁ না, তা হলো ভিড় হয়ে যাবে না। কুচুম বলছে তুমি তো মেলায় যাচ্ছ, মিটিংয়ে যাচ্ছ না তো, লেট হয়ে গেলে ক্ষতি হবে। তা হলো, দেখো আমি পরেছি একটা সোয়েটার চুড়িদার, এটা 3 বছর আগে 4 বছর আগে কিনেছিলাম, কিন্তু ওই মাঝে মাঝে বার করি। আজকে ঠান্ডা আছে, ভালোই ঠান্ডা আছে, তবু এই চাদরটা নিয়েছি, যেহেতু এই যে লাল প্লাজোটা পরেছি, তার সঙ্গে এই চাদরটা নিয়েছি। চলা, সব দিলাম তো, আবার বাড়ি থেকে বেরোনো নয়, 5 দণ্ড জানো। 20 বেজে গেল, লাইটটা বন্ধ করে দে। গোপালকে শুয়ে দিয়েছি, লাইটটা বন্ধ করে। ঠাকুর করে লাইটটা বন্ধ কর। সব নিয়েছিস তো ঠিকঠাক করে? জলের বোতল নিলি না? একটা জলের বোতল নিয়ে নে, বইবি না তো কেউ। নিলে 1 বোতল জল নে। তুই তোর ব্যাগে ঢুকিয়ে রেখেছিস কি দেখ, বোতল। এটা নিয়েছি কান চাপা দেবো বলে। ও আর টুপি খুঁজে পাচ্ছে না। পাওনি? টুপি খুঁজে পাওনি? জানি না, আমি কিন্তু ওপরে একটা টুপি রেখেছিলাম, দেখো ওইখানেই আছে। দেখো এই আবার এসেছে, আবার টুপি খুঁজে পাচ্ছে না। যেতাম মোটর সাইকেলেই, কিন্তু এতজন হয়ে গেছি, ওই জন্য আমার প্রভু আবার বললো না, গাড়িটাই তাহলে বার করি। গাড়িটা অনেকদিন বেরোয়ও নি, দরকার ছিল। এখনো ঢুকিনি, এখনো মেলায় ঢুকিনি, বলছে খিদে পেয়ে গেছে, আগে আমি খাওয়াকে তারপরে মেলায় ঢুকবো। এখানে শিবুর মোমো খুব ভালো, শিবুর মোমো বলছে খুব লাইন আছে, আমি চল আগে শিবুর মোমো খাই তারপরে যাবো। শিবুর স্পেশাল মোমো, এই যে শিবুর স্পেশাল মোমো, বিশাল ভিড়। খাও বসে খাও। আমারটা এখনো যায়নি, মাসি চলে এসেছে। এই যা বড় মেলা, এর মধ্যে যদি আবার এটা হচ্ছে আমার কাকিমার ছোট বোনের ছেলে, ছোট কাকুর ছেলে এসেছে, ওর সঙ্গেই এসেছে আমাদের বাড়িতে। এত বড় মেলায় ভয়ও তো করছে, যদি হারিয়ে যায় তাহলে মুশকিল। অনেক বড় মেলা, ওর কাছে ফোন নেই, খুঁজেও পাবো না। এটা হচ্ছে জগন্নাথের ঘুগনি, আর জগন্নাথের বাড়ি হচ্ছে আমাদের ওখানে। কত বড় হাঁড়ি দেখেছো? ওই হাঁড়ি কিন্তু একটুও থাকে না, ও যেখানেই যায়, মানে ও আর কি, মানে স্পেশাল হয়ে গেছে ঘুগনিতে। আর ঘুগনিটা বানায়ও খুব সুন্দর। ও বললো দেখো জগন্নাথ এসেছে, জগন্নাথের ঘুগনি খাবে? বললাম না। ওরা বললো আমরা খাবো না, ওরা এগরোল টেগরোল এটা ওটা খেয়েছে, আমরা ওসব কিছু খাই না, তাহলে একটুখানি ঘুগনি খাই।
মাছ একটা যে কোনো নীল মাঝখানে নীল মাছ বড়টা ভুলে পড় বাঘটা নান মাছ খিচিয়ে বেলুন ভয় পেয়ে ফেটে যাবে। এই লালটাকে মারছি একটা হলুদ মারছে এবার আমায় মারো আমায় মারো তোমার তুমি মারো না তো চালানো আছে চালানো আছে দেয়া আছে দেয়া আছে প্রভুর খেতে ইচ্ছা হয়েছে তোমার পিঠে 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 দেখেছো তোমাদের বলি না পিঠে মানে এত ওরা ভালোবাসে প্রভু বলছে পিঠে খাবে আমার আবার ভালো লাগে না সব পিঠে মানে আমার ওই অন্য ধরনের পিঠে ভালো লাগে ও বলছে না খাবো এই যে আজকে তৈরি করছে না এই চাল গুঁড়ি দিয়ে ও বলে এরকম ধরনের পিঠে খাওয়া বলছে আচ্ছা খাও আমার তো নজর আছে কোথায় কি কিনবো খাবারটা অতখানি নেই কিন্তু নজর আছে কোথায় কি কিনবো এই দেখো প্রভু পিঠে আরও খেতে আরম্ভ করলো আর আমি এদিকে চলে এলাম একটুখানি কিনতে আমাকে দেখেছে যে আমি ওই দোকানটায় এসেছি ওমা দেখো আর কাউকে খুঁজে পাচ্ছি না কতক্ষণ আমি কিনবো কি আমি কাউকে আর দেখতে পাচ্ছি না কোথায় ফোন করছি ফোন বেজেই যাচ্ছে ফোন আর ধরে না তারপরে বললো আমরা এই দেখো এইটা আছে বললো বললাম তোরা কি এখানে চেপেছিস বললো না ওর নিচে দাঁড়িয়ে আছি এই মেলার মধ্যে তুমি যদি ফোনও করো না যে কোথায় আছি সেটা খুঁজতেই তোমার টাইমটা লেগে যাবে তুমি তাদের খুঁজবে নাকি মেলা দেখবে আমি আমার মতন মানে বেড়াতে আরম্ভ করলাম কেনাকাটি করতে আরম্ভ করলাম তোমরা যেখানে খুশি থাকো আমি বলে দিলাম যে আমি সোজা গেটের কাছে দাঁড়িয়ে থাকবো এবার আমাকে খুঁজে তোমরা এসো গেটের কাছে বসেছিল দেখো কড়াইয়ের ডালে জিলাপি এটা হচ্ছে কড়াইয়ের ডালে জিলাপি জিজ্ঞাসা করলাম কড়াইয়ের ডালে জিলাপি কেমন বলছে একজন ভদ্রলোক বললো না কিনেছি খুব ভালো এটা হচ্ছে পরের দিন সকাল সোয়েটার চাপিয়ে ফেলেছি কি শীত করছে গো বেশ ঠান্ডা পড়ে গেছে গত বছর যখন মিলন মেলাতে গেছিলাম তখন মিলন মেলার ভিতরে ঢুকে গরম করছিল মানে গায়ে সোয়েটার না দিতে পারলেই মনে হয় ভালো হতো এত গরম করছিল কিন্তু এবছর বেশ অত মানে
ভিড় হয়েছে, তার মধ্যেও দেখছি শীত করছে, মানে ভালো ঠান্ডা পড়ে গেছে কালকে। দিয়ে এসে না মাথাটা, এই মাইগ্রেন আছে, ঝপ করে ঠান্ডাটা পড়ে গেলে আর ঝপ করে গরম পড়ে গেলেই যারা মাইগ্রেনের রুগী তাদের মাথা যন্ত্রণা হয়। আমার কালকে রাত্রেবেলা এসে মাথা যন্ত্রণা হচ্ছিল। তারপরে মনের মধ্যে না কেমন একটা হচ্ছে, কি একটা খাইনি। তারপরে মনে পড়ে গেল, ও বাবা আমি তো চাই খাইনি। চাটা তো তাড়াতাড়ি করে গোপালকে শুয়ে সন্ধ্যে টন্ধা দিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম হো হো করে, চাটা তো আর খাওয়া হয়নি। এসে বলছে আমার এমন ধারা হচ্ছে কেন। তারপরে না চা খাইনি। ওই যখন প্রথমেই মোমো খেতে ঢুকলাম না, তখনই ওই শিবুর দোকানের বাঁ পাশেই চায়ের দোকান ছিল, তখনই মনটা হচ্ছিল একটু চা খেলে ভালো হতো। এবার তখন যদি আমি চা খেতে যাই তখন বলবে হ্যাঁ মেলা দেখতে এসেছি আগে চা খেতে যাবে। আসলে চাতালদের কেউ বুঝতে পারবে না যে চায়ের নেশা চাপলে কেমন হয়। ওই চায়ের নেশা নিয়েই ঘুরেছি। এসে আবার চা খেয়েছি, তখন বাজে 9টা 10-15। এসে চাটা খেয়ে আর সেরকম কেউ কিছু খাইনি। আমার 2 কটা ভাত রাখা ছিল, একটু গরম করে নিলাম, ওই ডালটা একটু গরম করে নিলাম, নিয়ে এই কটা ভাত খেয়ে আমি শুয়ে পড়েছি। বুঝতে পেরেছো? তাহলে ভিডিওটা শেষ করতে হবে তো। বক এইখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আসি বন্ধুরা, টাটা।